হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মা তারাকে দর্শন করার জন্য চলে আসলাম তারা মায়ের এই নতুন মন্দিরে। যে সমস্ত ভক্তরা বাইক নিয়ে মাকে দর্শন করতে আসে তাদের বাইক রাখার জন্য এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, এবং যে সমস্ত ভক্তরা এখানে দূর দূরান্ত থেকে মায়ের কাছে দর্শন করতে আসে বা মায়ের কাছে মানত করে তাদের মানতকে বেঁধে রাখার জন্য এখানে একটি অশ্বত্থ গাছ আছে। এবং যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে আসে তাদের খাওয়া দাওয়ার জন্য এখানে অনেক কিছু দোকানদানিও আছে, এবং মায়ের মন্দিরটা পুরোপুরি তারাপীঠের মন্দিরের আদলেই বানানো হয়েছে। তাই আমরা আর অপেক্ষা না করে ইতিমধ্যে সিঁড়ির ওপরে ওঠা শুরু করলাম। আর তোমাদের জানিয়ে দিই যে মাকে দর্শন করার জন্য বা মায়ের মন্দিরে ওঠার জন্য আমাদের 55টা সিঁড়ি অতিক্রম করতে হয়েছে। 55টা সিঁড়ির পর মায়ের দর্শন আমরা করলাম। ওপরে ওঠার পর মায়ের সেই রাঙা চরণ, মায়ের রাঙা চরণ থেকে মায়ের মুখের সেই মিষ্টি হাসি, মা যেন মন্দিরে অপেক্ষা করছে তার সকল ভক্ত সন্তানদের জন্য। তিনি কৃপা করছেন মন্দির থেকে, এবং মন্দির থেকে শুরু করে মূর্তি সমস্ত কিছুই সেম পুরো তারাপীঠের মন্দিরের মতোই। ওপর থেকে মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা তো দেখার মতো, খুব সুন্দর গাইস মন্দিরটা, এবং মন্দিরের আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। তো তোমরা যদি কখনো এই মন্দিরে মাকে দর্শন করতে আসো তোমরা অনুভব করতে পারবে যে বীরভূমের তারাপীঠের মন্দিরেই তোমরা আছো। এবং এই মন্দিরের পাশেই একটি ছোট্ট পুকুর আছে, সেই পুকুরে যে সমস্ত ভক্তরা মায়ের কাছে পুজো দেয় তারা এখানে হাত মুখ ধুয়ে মায়ের কাছে পুজো দেয় এই পুকুরে, এবং করা আছে। মন্দিরটা গাইস খুব সুন্দর। আর মারাত্মক কথা তো যখন মন্দির থেকে বেরিয়ে আসছিলাম আকাশটা তো দেখার মতো ছিল গাইস, আর সেই আকাশের মধ্যে মায়ের মন্দির যেন কথা বলছে।